তোমরা দেখতে পাচ্ছ এটা 2023-এর মাধ্যমিকের ইংলিশের কোয়েশ্চেন পেপার। আজকে এটা আমরা সলভ করব এবং বেশ কিছু খুঁটিনাটি ব্যাপার যেগুলো আমরা মাথায় রাখবো সেগুলো আলোচনা করব। ফার্স্টে একটা বলে দিই, মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের উপরে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, আনটাইডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিংস। এই কথাটা একদম মাথায় রাখতে হবে যে বিশেষভাবে সেই উত্তরগুলোকেই নম্বর দেওয়া হবে যেগুলো সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট, যথাযথ। এবং স্পেলিং মিস্টেক্স অর্থাৎ বানান ভুলের জন্য, অপরিষ্কার হাতে লেখার জন্য নাম্বার কাটা যাবে। 2023-এর প্রশ্নপত্র, তো এটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ওপর একটা প্যাসেজ দিয়েছিল যেটা থেকে আনসার করতে হয়েছিল। তো এটা 2023-এ যেহেতু এসেছিল, তো এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 এটা ইম্পর্ট্যান্ট আছে। তখন প্রথমত প্যাসেজটা পড়ে নেবে। ফার্স্টে আসে এমসিকিউ। আফটার দ্য ফিউনারাল গান্ধীজিস অ্যাসেস আর টেকেন টু। আমরা এখানে আনসারটা দেখে নিতে পারবো প্যাসেজও, আর যারা অলরেডি জানে তারা উত্তর করতে পারবে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে আমাদের আনসার হবে এলাহাবাদ। তাহলে আমরা এলাহাবাদটায় টিক দিতে পারি, অথবা এখানে 2 নাম্বার অপশান দিয়ে এখানে এলাহাবাদটা একবার লিখতেও পারি, ঠিক এইভাবে, বেশিও না কমও না, জাস্ট অপশানটা যেহেতু ল্যাটিন হরফ 2 আছে, আমরা ল্যাটিন হরফ 2 লিখে আনসারটা এলাহাবাদ লিখে দিলাম। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পিপল হু আর অন দ্য ট্রেন উইথ দ্য অ্যাসেস ডিড নট উইপ বাট। ট্রেনে যারা ছিল তারা কাঁদেনি, কিন্তু কী করছিল? অফার্ড প্রেয়ার, স্যাং সংস, এক্সপ্রেস সরো, স্যাং ভাজন্স। তাহলে আমরা এখানে কোয়েশ্চেনটা একবার যাচাই করে নিচ্ছি আনসারটা। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজন্স। তাহলে স্যাং ভাজন্স এখানে অপশানেও আছে, স্যাং ভাজন্স। তাহলে এখানে টিক দেবো বা আমরা এখানে আনসারটা লিখে দেবো, স্যাং ভাজন্স। কোটেশনে রাখা আছে যেহেতু ভাজন্স কথাটা, তো এটাকে আমরা কোটেশনে রেখে দিলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। ইন দিস সেন্টেন্স আই ফেল্ট অ্যাট সি মিন্স, ফেল্ট অ্যাট সি কথার অর্থ কী? ফেল্ট আ লস, ভিজিটেড দ্য সি, ফেল্ট ভেরি স্যাড, ফেল্ট ভেরি জেনারেস। আমরা যদি প্যাসেজটা আরেকবার দেখি, সেখানে আছে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, মানে এখানে বোঝাচ্ছে গান্ধীজির চলে যাওয়ার পর তিনি একটা লস, তার কাছ থেকে হারিয়ে যাওয়ার দুঃখ তার কাছে বেশি ছিল। ফেল্ট আ লস, এটা ঠিক দেবো। পরেরটা, লাইক মেনি আদার ইয়াং ইন্ডিয়ানস দ্য ন্যারেটার অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন। আবার শূন্যস্থান আছে। গান্ধীজিস কম্পার্টমেন্ট ইন প্রিজন, গান্ধীজিস কম্পেনিয়ন্স ইন প্রিজন, কো ওয়ার্কার্স অফ গান্ধীজি, মেয়ার অবজারভার অফ গান্ধীজিস ওয়ার্ক, মেকিং স্যাক্রিফাইসেস ফর গান্ধীজি। এখানে প্যাসেজটা যদি দেখি, মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। অনলুকার্স মানে কথার অর্থ হচ্ছে আমরা শুধু দেখতামই, আর কিছুই করতে পারতাম না। তাহলে অনলুকার্স মানে দেখা বা অবজার্ভ করা বা পর্যবেক্ষণ করা। তাহলে আনসার হবে মেয়ার অবজারভার অফ গান্ধীজিস ওয়ার্ক। এটা টিক দিতে পারি এবং অপশানটাকে আমরা নিচে আনসারের যে শূন্যস্থান আছে এখানে লিখতেও পারি। আফটার গান্ধীজিস ডেথ দ্য ন্যারেটার ওয়ান্টেড টু, আবার ব্ল্যাঙ্ক আছে, অপশান আছে লুজ মোটিভেশন, রিমেন কারেজিয়াস, টার্ন ইনডিফারেন্ট, উইকেন্ড ভ্যালুস। আমরা প্যাসেজটাকে আবার লক্ষ্য করব। এখানে একটা সেন্টেন্স আছে, হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন আই ওয়াজ নো লঙ্গার দেয়ার। তাহলে কারেজ, লুজ কারেজ, কীভাবে আমরা কারেজটাকে লুজ করতে পারি? সেটা সম্ভব নয়। তাহলে এখানে আনসার হবে রিমেন কারেজিয়াস। পরেরগুলো হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিস অ্যাসেস, তারপর শূন্যস্থান আছে। যখন গান্ধীজির যে অস্থি বিসর্জন হচ্ছিল তখন কি হয়েছিল? আমরা আনসারটা লিখছি, আনসারটা আমরা এখানে পেয়ে যাব।
The asses were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. একদম এটা আনসার পেয়ে গেছি, এটাকে আমরা লিখতে পারবো। When Gandhiji passed away, the magic, আবার এখানে আমরা প্যাসেজটা দেখতে পারি, আবার যার মুখস্থ আছে সে নিজেই করতে পারবে। With Bapu's passing away, I felt the magic circle had vanished. Magic circle had vanished, leaving me unprotected. এটাও লিখতে পারি, আবার শুধু ভ্যানিশড পর্যন্ত লিখতে পারি। তাহলে ম্যাজিক আছে, ম্যাজিকের লিভিং মি আনপ্রোটেক্টেড ওই কথাটি আবার লিখে কমপ্লিট করতে পারি, আবার না লিখেও ছেড়ে দিতে পারি, এটাও রাইট হিসাবে ধরা হবে। ইভেন ইফ বাপু ওয়াজ গান, আবার শূন্যস্থান আছে, বাপু চলে যাওয়ার পর এখানে আছে দেখো, হোয়াট ইফ নাও বাপু ইজ গান, উই আর স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তাহলে আমরা আনসার পেয়ে গেছি, উই আর স্টিল ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বি bear his banner before us. একটা স্টেটমেন্ট আছে আর একটা রিজন আছে, আবার এখানে স্টেটমেন্ট আছে, এখানে রিজন আছে, কিন্তু একটা করে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সেই ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে পূরণ করতে হবে। কোয়েশ্চেনে দেওয়া ছিল ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আবার স্টেটমেন্ট কী আছে, পিপল স্টপড উইপিং ফর গান্ধীজি। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the song. ব্যাস আমরা আনসার পেয়ে গেছি, they could feel Gandhiji's presence amid flowers and the songs. Gandhiji brought ordinary folk out of indifference. এটাও আমরা দেখছি, he brought them out of indifferences and awakened them to one another's sufferings. দেওয়া আছে মানে স্টেটমেন্টে, millions of people would have been ordinary folk but for Bapu. আর এখানে নেব them to one another's suffering, এভাবে লিখব। যেহেতু আমরা আনসার লিখছি, আনসারে যদি কোনো কারণে ওই দিকে চলে যায় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। পরের সিনটা আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটাকে আমরা সলভ করছি। টিক দ্য রাইট আনসার। দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড ডন ইন দ্য পোয়েম ইজ হোয়াইট, ব্লু, গ্রে, ব্ল্যাক, and a grey mist on sea's surface and a grey dawn breaking. তাহলে গ্রে ডন ব্রেকিং আমরা আনসারটা পাচ্ছি, তাহলে গ্রেটা হবে আনসার, এখানে টিক দিতে পারি। আবার যদি আমাদের ইচ্ছা হয় এখানেও টিক দিতে পারবো, এটা হচ্ছে শূন্যস্থানটা করা আছে। দ্য কল দ্যাট দ্য পোয়েট ক্যান নট ডিনাই ইজ দ্য কল অফ, আবার আছে অপশান হোয়াইট ক্লাউডস, রানিং টাইডস, লোনলি সি, গ্রে মিস্ট। আমরা এখানে দেখব আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এখানে আনসার কোয়েশ্চেনটাতেই, এখানে প্যাসেজটাতে, এখানে পোয়েমের যে স্ট্যান্ডা আছে এখানে দেওয়া আছে টু দ্য লোনলি সি, তাহলে আমাদের হবে আনসার টু দ্য লোনলি সি। এখানে টিক দিতে পারি, এখানেও টিক দিতে পারি। পরেরটা, the fragrant gypsy life in the third stanza of the poem actually refers to the wandering life of a শূন্যস্থান vagabond, warrior, grey, sailor. দেখে নিচ্ছি fragrant gypsy life. I must go down to the seas again, to the fragrant gypsy life. The fragrant sea, the fragrant gypsy life in the third stanza of the poem actually refers to the wandering life of a vagabond.
ভ্যাগাবন্ড হচ্ছে ভ্যাগ্রেন্ট মানে যেরকম জিপসি যাযাবর, আর ভ্যাগাবন্ড মানেও তাই যাযাবর। ইন্টেন্সিটি অফ দ্য পোয়েটস ডিজায়ার টু গো অন আ ভয়েজ ইজ এক্সপ্রেসড বাই, কবির যে ইচ্ছে, কবির যে তাড়না বেড়াতে যাওয়ার বা বাইরে বেরোনোর, এটা কোন লাইন থেকে বোঝা যায়? রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন, ডেসক্রাইবিং দ্য সি ভয়েজ ইন ডিটেলস, কম্পেয়ারিং দ্য ভয়েজেস লাইফ উইথ পিক জিপসিস, রেফারিং টু দ্য রিটার্নিং টাইড অ্যান্ড ফ্লাইং ক্লাউডস। এই পোয়েমটা পড়লে আমরা দেখতে পাবো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তাহলে সিজ এগেন, সিজদের যে কল, এই কলটা হচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডাতেই দেওয়া আছে, তাহলে ওই কলটাই তাকে বাধ্য করে বেরিয়ে যেতে। তাহলে কোনটা আনসার হবে? রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। পরের আনসারগুলো 2 মার্কসের আছে, এগুলো আমরা করব। কোয়েশ্চেন আছে, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেলস ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েস অফ দ্য পোয়েট? কোন ওয়ার্ডটা দেখে বোঝা যাচ্ছে এই পোয়েম থেকে যে এটা প্রথমবার নয় কবির ভয়েস বা যাত্রা বা জাহাজ পাড়ি দেওয়া? হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর আ স্টার? একটা স্টারকে কি আস্ক বা অনুরোধ করেছিল? ওকে, আমরা দেখে নিচ্ছি। I ask is a tall ship and I start to steer her by. Steer her by. এটা এখানে একটা আনসার পেয়ে যাচ্ছি। ফার্স্টে আমরা আরেকটা দিচ্ছি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। যে এগেন কথাটিতে বোঝা যাচ্ছে আবার পুনরায় আমাকে যেতে হবে, আবার যেতে হবে, আবার এখানে এগেন আছে, তাহলে এগেন ওয়ার্ডটিতে বোঝা যাচ্ছে যে তার এটা প্রথমবার যাওয়া নয়, বারবার যাওয়া। আর আই আস্ক ইজ এ টল শিপ and I start to steer her by, তাহলে দ্বিতীয় আনসারটা এখানে পেয়ে যাচ্ছে। ব্রেকআপ আছে কোয়েশ্চেনগুলোতে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি? অ্যাট দ্য এন্ড I ask, and all I ask is a merry yarn from a laughing fellow rover, and a quiet sea, a sweet dream when the long trick's over. যাত্রা শেষে তিনি একটি মেরি, একটা ফেলো, আনন্দমুখর একটা ফেলোর কাছে গল্প শুনতে চেয়েছিলেন। আমাদের আনসার কমপ্লিট হচ্ছে। এভাবে আমরা সিনের আনসারগুলো একের পর এক করতে পারি, এবং আমরা মাথায় একটা কথা রাখবো যে যখন এমসিকিউ বা মাল্টিপল চয়েস আনসারগুলো করব, একবার এখানে আনসার করার পর এটা আবার কেটে আবার দ্বিতীয় স্থানে আনসার করব, আবার এখানে কেটে আবার দ্বিতীয় স্থানে আনসার করব, এরকম করব না। এরকম বারবার করলে লেখার জায়গাগুলি ভীষণ রকম আনটাইডি বা নোংরা ময়লা লাগে, এবং এগুলো এক্সামিনের কাছে ইমপ্রেশনটাকে নষ্ট করে। তাই আমরা ভেবেচিন্তে আনসারগুলো করবো, যথেষ্ট সময় থাকে, টাইম পাবো, যে লেখাগুলো পড়ে নিই, তাহলে আমরা আনসারগুলো নির্ভুলভাবে দিতে পারবো। এরকম খাতা যদি আমরা রেডি করতে পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে সেই খাতাতে মার্কস বেশি ক্যারি করা যায়। এবং এই আনসারগুলো লেখার সময় যদি আমরা এখানে বারবার কাটি, ওভাররাইট করি, আবার কেটে যদি আবার নিচে লিখি স্টার দিয়ে বা অন্যভাবে, ওগুলোতে আমাদের লেখার যে ইমপ্রেশনটা এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা চেষ্টা করবো একবারে আনসার করার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাতা আমরা রাখবো। পরের ভিডিওতে আমি আরও বিভিন্ন সালের কোয়েশ্চেন আলোচনা করব, এবং আনসারগুলো আমি তোমাদেরকে কীভাবে করতে হবে সেগুলো সলভ করে দেখাবো, এবং আনসিন প্যাসেজটাও করব, গ্রামার সেকশনটা করব, রাইটিং কীভাবে লিখবো, প্রেজেন্টেশন কীভাবে রাখবো, যাতে আমাদের লেখাটা ভালো হয়, যাতে আমাদের মার্কস বেশি আমরা ক্যারি করতে পারি।